সরি, খুব দেরি হয়ে গেল আজকে। সরি বলে দিলেই হলো? জানো তোমার জন্য কতক্ষণ ধরে ওয়েট করছি আমি। কি করব বলো, সকাল থেকে বাড়িতে এত ঝামেলা। ঝামেলা? কি নিয়ে? সেই এক ঝামেলা প্রতিদিন, বিয়ে বিয়ে বিয়ে। বিয়ে? কার? আমার। কার আবার? বাবা আর মা চায় শিল্পীর সাথে আমার বিয়ে দিতে। শিল্পী মানে ওই মেয়েটি যে তোমার কদিন ধরে পেছন পেছন ঘুরছে? হ্যাঁ, কিন্তু ওরা কেউ বোঝে না আমার মনের কথা। নয়ন, আমি তো তোমায় ছাড়া কাউকে ভাবতেই পারি না। একই অবস্থা ঠিক আমার বাড়িতে ছিল, তাই তো সবকিছু ছেড়ে একা এখানে এসে রয়েছি। তোমাকে তো সব বলেছি, আমার মায়ের সাথে বাবার সম্পর্ক ভালো ছিল না, তাই বিয়ের পর মা কখনো সুখী হয়নি। এটাই তো আমি সবাইকে বোঝাতে চাই, যে শিল্পী কেন কোনো মেয়েকেই বিয়ে করে আমি সুখী হব না, ওই মেয়েটিও সুখী হবে না। কিন্তু এই কথাটা বাড়িতে কেউ বুঝতেই চায় না। বুঝবে, সবাই বুঝবে একদিন। আমাদের সম্পর্ককে একবার আইনি স্বীকৃতি পেতে দাও, তারপর সবাই মেনে নেবে। ঠিক বলেছ, আমাদের অপেক্ষা করে থাকতে হবে একটা স্বীকৃতির জন্য। তারপর শুধু কাম নয়, ভালোবাসা নিয়েও আমরা বাঁচব, আমি, তুমি আর আমাদের মতো বন্ধুরা। তুমি ঠিক বলেছ, চলো এবার যাওয়া যাক। ওই দেখ, দুটো ছক্কা যাচ্ছে। চম্পা চামেলি, এই শোনো গো। কি প্রবলেম তোমাদের? আমাদেরকে এভাবে টোন করছো কেন? তোমাদেরকে খুব সেক্সি লাগছে তাই। আমরা তো নর্মাল, তাই তোমাদের টোন তো কাটবই। আজকে আমার ঘর ফাঁকা আছে, যাবে নাকি একদম লুডো খেলতে? তোমরা নিজেদেরকে নর্মাল বলছো, তাহলে আমরা কি অ্যাবনর্মাল? একটা কাজ তোমরা করতে পারো, নিজেদের নর্মাল না বলে আমাদের সঙ্গে যখন শারীরিক সম্পর্ক করতে ইচ্ছেই করছে, তখন নিজেদেরকেও আমাদের মতোই গে বলে স্বীকার করো। ছক্কা? আমাদেরকে গে বললি? হাতটা নিজের পকেটেই রাখ, না তো এমন মোচড় দেবো যে সারা জীবন এই বাম হাতের বদলে ডান হাত দিয়ে দুটো কাজই করতে হবে, বুঝলি? শোনো, ঘরে গিয়ে দুজনে লুডো খেলতে ভুল করো না, কেমন? চলো। শুয়োরের বাচ্চা, ওদের